নাকি? বাবা কি সুন্দর মেয়ে আপনার, আল্লাহ একদম বাবা মেয়ের যেরকম বৌমি, মানে বাবার পুরা চেহারাটা পেয়েছে আপনার মেয়ে। আপু আপনি কি সুন্দর কিউট। আন্টি আপনাদের পরিবারটা না সেই কেমনে জানেন যে আমরা বাপ বেটে? সে আমার স্ত্রী, বিয়ে করা স্ত্রী। এখনকার যে জমানা 16 বছর 17 বছরের মাইকে বিয়ে করে কারা, 60 বছরের মুরব্বীরা। তোর মতন জুয়ান পোলা বিয়ে করতে পারে? আর জানো ফারদার কোনো কথা না শুনি তুই মোর সারের লাগা বেয়াদবি করছো। এই লাস্ট ওয়ার্নিং, এরপর যদি কোনোদিন শুনি মোর সারের এই কথা কইছো, জিভটা টান দিয়া গলা টেস দিয়া ছাড়িয়ে দেবো। ভয় হইনি। এই বেশি কথা কেন বলেন আপনি? এত বেশি কথা আমি করা আপনার গরম তেলে যাচ্ছি, আমি আমার লাগছে গরম। আপনার সমস্যা আছে না? বদির বাচ্চা বদি, ওলে কতক্ষণ ধরে ওয়েট করতেছি। হ্যাঁ খারাপ আরে একই হইলো মুরসালিন আর মেহেদি নামে একটি সিটি আসে না। এই তুই আমাদের বদি বদি করে গালি দিলি কেন? আপনার বদি বলে গালি দিন, আমি তো আমার বন্ধুরে বদি বলতেছিলাম। এই এই তুই বদি বদি করে গালি দিস নাই, বসে তুই আমাদের দেখে নিবি। আরে আমার বন্ধুরে আমি বদি বলছি, আপনার নাম বদি নাকি আমি কি জানি নাকি? তোর বন্ধুর নাম কি? বদি। তো আমার নাম ওকে মিললো কেমনে? আমি কেমন আপনার সাথে মিলছি? বাবাজি চলে আসো চলে আসো। আপনার কথাই আমি ছেড়ে দেবো। আঙ্কেল এটা তোমার সাথে আমি খারাপ ব্যবহার করছি, যাও বাজান, যাও 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 যাও। আমার ভুল হয়ে গেছে, আসলে আমার নাম অবধি তো, আবার তুমিও বদি বদি করছো, এটা একটা কো ইনসিডেন্ট ঘটে গেছে। যাও যাও। ও স্যার বুড়ো কালে কি করলি বিয়ে রে, ও স্যার তোর নাতির বয়সে মেলা বুড়ো কালে এই বউ। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। কি খবর তোমার? আমি তো যাচ্ছি আছি, দেখতেছো না কি সুন্দর ডিউটি করতেছি, ফোন টিপতেছি, গান গাচ্ছি, মনে করেন একদম পাঙ্কা, পুরা একদম প্রজেক্ট একদম ওই চাঙ্গা করে রাখছি ভাই। তাহলে তোমার খবর রাখলে ওই রিসোর্টের খবর আছে কিছু? 100 আছে, কোন জায়গার কোন খবর আমার সব পাই টু পাই কানে আসে। কি এই যে কোন কি পাগল ছাগল এই রিসোর্টের মধ্যে ঢুকাও? তোমার কি ঠাঙ্গে নলি মলি কেটে দি মনি? পাগল ঢুকলে আমার নলি কাটবেন কে? পাগল তোমার কারণে ওই তো পাগলে আমারে আজকে মারছে। আপনারা কোন পাগল কি কইছে? আমার গায়ে হাত উঠাইছে এই রিসোর্টের মধ্যে। খুব ভালো করছে। না না কইছি যে সে পাগলটা কি ডাক, কার এত বড় সাহস যে আপনার? আচ্ছা আমি কই, তুমি শোনো। আমি ফোনে কথা কইতে কইতে যাইতেছিলাম আমার বন্ধুর লগে, হ্যাঁ বুঝছো? কতটুকু গেছি, পিছনতে ডাক দিল, এই মুরসালিন। দাঁড়াইলাম, মুরসালিন কেনা পরে দিকে এক বয়স্ক আঙ্কেল, দুইটা কচি কচি মাইলে বই রয়েছে। আরে কচি কচি না, একটা বুড়ি আর একটা কচি। আরে হেই ওই এক কচি ওই। পরে ডাক দিল, খারইলাম, কি ব্যাপার তুমি আমার নাম ধরে ডাক লাগে? আপনার নাম ধরে আমি ডাক মুখে? আমি তো আমার বন্ধুর সাথে কথা কইতেছিলাম। হ্যাঁ কয় হ্যাঁ তুমি আমার নাম ধরে ডাকছো, হ্যান তেন করে তো আবি যাবি মাইর শুরু করে দিছে। আপনারা মারছে? আমারে মারছে। একদম ঠিক আছে, মানে এইটাই বিয়াদবি করছে, এইটাই বিয়াদবি করছে। কই সে বসে বুড়ো কই গেল, সে পাগল গেল কই? ওরা ওরা আসছে নাই করে দেবো কাজ ধরে। আপনার গায়ে আপনি যত বড় সাহস। তুমি খালি দেখে রেখো, আমি কিন্তু খাইলাম কাজ। ভাই ভাই আপনি কিছু মনে করেন না, এটা তো মনে করেন যে একটা রিসোর্ট, এখানে পাগল ছাগল ভালো মন্দ বুড়ো বুড়ো বুড়ি সব ধরনের মানুষ। চেষ্টা করবেন যে আসলে ভালো মন্দ মিলাই এটা কোন দেশে পাগল আর কোন দেশে ভালো আমি কেমনে বলবো। আপনি খালি একটু সতর্ক থাকবেন, আর কোনো সমস্যা নেই। আমার বলছেন আপনারা মাইরে আমি পাঠাই খুয়াই পারবো, মানে আপনি যার কোন নাম বলবেন আমি তারা মাইরে শেষ করে পারবো, এই কথাই বলবেন। সরি সরি। তুমি কিন্তু বেলায় না যাইতেছো কাশামি। জীবন সরি সরি মুখ আছে না ফটাস ফটাস করে বাইর হয়ে যায়। কি বলছি সিলাই করে দিও মাকেরে মুখ। হ্যাঁ একদম আমি সেলাই করে দেবো, খালি বলবেন যে কে আপনার গায়ে হাত করে, আমি তার মুখটা সেলাই করে দেবো, হাত সেলাই করে দেবো। পারদার যদি এই রিসোর্টে আমারে আবার কেউ কিছু কইছে, জি জি
তোমার মনে করে খাইলাম, জি জি তুমি শেষ। একদম 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 আমি রাজি। আমি ওকে ভাই, আপনি টেনশন করেন না, যান যান। আমি দেখবো তো আপনারা যে যা বলবে ওর প্রতিশোধ আমি নেবই। তুমি দেখে রাখো কিন্তু স্বামী। হ্যাঁ, ওই লোকের সাথে সব দেবো, আপনার সমস্যা নেই ভাই, আপনি টেনশন করবেন না, বুঝছেন ভাই? মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, বিয়ের পর মেয়েকে রাখতে হবে খোলামেলা আর নিরিবিলি পরিবেশ। চিন্তা কি, মডার্ন গ্রিন সিটিতে তো প্লট বুকিং দেয়াই আছে। মডার্ন গ্রিন সিটি ঢাকা থেকে মেয়রহানি ফ্লাইওভার করে মাত্র 15 মিনিটে পৌঁছানো যায় মডার্ন গ্রিন সিটিতে। ঢাকা শহরের পাশে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত এক নিরাপদ আবাসস্থল। সম্পূর্ণ রেডি প্লট আজ কিনে কালীবাড়ি তৈরির কাজ শুরু করতে পারেন। এখানে হচ্ছে আমাদের স্বপ্নের বাড়ি। তাহলে এই বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই। মডার্ন গ্রিন সিটি, সবুজে গড়ি শান্তির নিয়ে। কি হচ্ছে ওখানে মারামারি করছে কেন? মাপে কম দিয়ে ধরা পড়ছে। ও এটাকে চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। অ্যানালগ ছেড়ে ডিজিটাল হও, ব্যবহার করো মেগা ডিজিটাল স্কেল, তাহলে মাপেও কম হবে না, মারও খেতে হবে। শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বানাবো। মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, বিয়ের পর মেয়েকে রাখতে হবে খোলামেলা আর নিরিবিলি পরিবেশ। চিন্তা কি, মডার্ন গ্রিন সিটিতে তো প্লট বুকিং দেয়াই আছে। মডার্ন গ্রিন সিটি ঢাকা থেকে মেয়রহানি ফ্লাইওভার করে মাত্র 15 মিনিটে পৌঁছানো যায় মডার্ন গ্রিন সিটিতে। ঢাকা শহরের পাশে আধুনিক নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত এক নিরাপদ আবাসস্থল। সম্পূর্ণ রেডি প্লট আজ কিনে কালীবাড়ি তৈরির কাজ শুরু করতে পারেন। এখানে হচ্ছে আমাদের স্বপ্নের বাড়ি। তাহলে এই বিয়েতে আমার আর কোনো আপত্তি নেই। মডার্ন গ্রিন সিটি, সবুজে গড়ি শান্তির নিয়ে। অনেক খেদা ভেজাল করছি, এখন জানো আপনাকে এখন আমার দেখতে ইচ্ছা করতেছে না, আমি একটু একা থাকবো। যান, তুমি মাইন্ড করে নিয়ে যাও। রিসোর্টে যাও। যে হাটের রুয়া বাতাস লাগছে। এই যে আপনারা, এই যে হ্যালো হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। আপনারা একটু এদিকে আসেন, আপনারা শুনেন, একটু বাতচিত করবো। বসেন আপনারা, বসেন। আপনাকে পড়াশোনা করেন, আপনার নাম কি? আপনার বাহ, আপনার ভালো। মানে আপনাদের বাড়ি কি এদিকেই নাকি অন্য অঞ্চলে? আপনারা যারা যারা বিবাহ করছেন তারা যারা এই হাত তুলেন, যারা বিবাহিত হাত তুলছেন আপনারা এখন এখান থেকে গেট আউট, বাকি দুজন থাকেন। আপনারা দুজন যান। আপনারা অসুবিধা আছে? কি হয়েছে, সমস্যা কি? স্যার হ্যাঁ, আমি এই সময় এসেছিস কি? তোর সময় পাইলি না তুই? আপনি যে একটা কাম করছেন, আমি কি কাম করছি? রাস্তাঘাটে মোড়ে হাঁটতে পারি না, মান ইজ্জত মরবে আমার শেষ। যে না পারে হে জুতা তুলে পিছাই দিয়ে একটা পিটেন তা এই থতমাটা বাঁচাই। কিসের জন্য? কয় ধরছেন কামটা কি করছে, মুইতে কি করছি? কয় এত একটা দুধের মাইয়ে ভিটার খায়, দেখা যায় এর মাইয়ের মতন এক করতে বিয়া বয়স হচ্ছে 60 বছর। এই যে কই হামনে গাদের মাসে মরে কেমনে কয় তোর বাপের বয়স আর এর বয়স এক। কে করছে? আর আমনে স্যার ওই মানুষে কয় আমনে এক কাম করেন, আমনে দেশ ছাড়িয়ে বিদেশ চলে যান। দেবো আমি বিদেশে যাবো আর সম্পত্তি দিয়ে নিবি না? আরে শয়তানের বাচ্চা। নিশ্চয় তাই দেখলাম। সাইরগো মাইয়া নিয়ে আবার একটু এই কথা কয় না, একটু তো মাইয়ের নাম বউ আছে আমার সাইরগো, আবার মাস্ক কিনতে বড় কাজ। তুমি সব জায়গায় থাকলে আমি বলবি না। এরা কি সুন্দর বোরখা করে হেঁটে যাইতে যাচ্ছে। আমি সালাম দিলে সালাম না নেওয়াটা অভদ্রতা, এর জন্য আমি সালামটা নিলাম। আচ্ছা তোর সমস্যা কি বলতো আমার? স্যার কি হয়েছে স্যার, আমি তো ঠিক বুঝতে পারতেছি না। তুই কি করছিস তুই নিজেই জানিস না? না মানে কি হয়েছে কি স্যার, আমি তো এরকম কোনো অন্যায় করি না স্যার।
বদিউল স্যার আর তার ওয়াইফ কিছু বলছি স্যার আমি তো কিছু বলি না স্যার কখন কি বললাম স্যার আমি আমি ও স্যার আমার মনে পড়ছে উনি মুরব্বী মানুষ ওনার মেয়েটাকে দেখে প্রশংসা করলাম যে আপনার মেয়েটা অনেক সুন্দর দেখতে খুব ভালো তবে আপনাদের দুজনকে সুন্দর লাগতেছে স্যার স্টুপিড কোথাকার, ওরা বাবা মেয়ে না, ওরা হাজবেন্ড ওয়াইফ। এটা তো স্যার জানি না, তবে একজন বয়স্ক লোকের সাথে একটা মেয়ে মানুষ থাকলে তাকে বলতে পারে স্যার আপনার মেয়েটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগছে স্যার। স্যার কোম্পানি কি তোর এই দায়িত্ব দিছে? কার বাবা, কার মেয়ে, কার বউ, এটা কি তোর দায়িত্ব? বল আমাকে একটু। স্যার তা দেয় না, কিন্তু মানে একজন বাবা মেয়ে এক জায়গায় থাকলে তাদেরকে দুটো কথা। আবার বলতেছে বাবা মেয়ে। আমি তুই কিন্তু একদম রেড মার্কের মধ্যে আছিস। স্যার এটা অন্যায় কিসের আমি বুঝলাম না স্যার। অন্যায় হচ্ছে কি তোর কিন্তু শামিম, আমি আবার তোর বলতেছি তুই রেড মার্কের মধ্যে আছিস, তোর কিন্তু চাকরি থাকবে না। শামিম তুই আমার চোখের সামনে ফিরে যা। শোন, তোর লাস্টবারের মতো বলতেছি, তোর যদি চাকরিটা করতে ইচ্ছে না করে তুই আমাকে ভালো মতো বল, আজকের মধ্যে আমি তোকে বের করার ব্যবস্থা করছি। Out. Out.